السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. من أبرز هذه النظريات التي تفشت في تلك الحقبة ما أورده بعض المؤرخين. কিছু ঐতিহাসিকদের বর্ণনা অনুপাতে ওই সময়কালীন কোন কোন দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনা, ধ্যান ধারণা প্রসার ঘটেছিল, এগুলো নিয়ে আজকে এখন একটা আলোচনা তৈরি করতেছে পেশ করছি। তা হলো ওয়ামিন আবরাজি মিন রাজুলিন ইয়াহুদিয়্যিন আযহারা ইসলাম ও ইববানা খিলাফাতি উসমান রাদিয়াল্লাহু আনহু সুম্মা বাদাআ ইয়ানফুসু তিলকা নাযরিয়াত ওয়াল আফকার আল গারবিয়্যা ফিল মুজতামাইল ইসলাম। যে ইহুদিদের মধ্যে কোনো কোনো ব্যক্তি আছেন যারা ইসলাম প্রকাশ করেছে, এরপরে সময় সুযোগ বুঝে তাদের নিজস্ব চিন্তা চেতনা, ধ্যান ধারণাগুলো মুসলিম সমাজের মধ্যে ছড়াতে লাগলো। মুতানাক্কিলান বাইনাল আখতারি ওয়াল আমসার, দেশে দেশে ঘুরে ঘুরে এরকম ভ্রমণ করে। যালিকা হুয়া আব্দুল্লাহ ইবনে সাবা আল মালউন, এ হলো এই কুখ্যাত ইহুদি। فقد كان في اليمن حينما أظهر إسلامه إذ به ينتقل إلى الحجاز ثم البصرة فالكوفة فالشام ثم ألقى عصا الترحال بمصر। এভাবে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে এর সর্বশেষ কোথায় গেল? ভ্রমণের লাঠি গিয়ে ফেলাইল মিশরে। হাইথু ওয়াজাদাহা আখসাবা আরদান ওয়া আতিয়াবা মারতাআন, মিশরকে গিয়ে পাইল একদম উর্বর এবং সতেজ ভূমি। কুল্লামা নাজালা কাতরা মিন হাদিল আখতারি আনশা বিহা মসজিদান দিরহারাম। এখানে যেখানেই ফুটা পড়ে সেখানেই প্রত্যেকটা জায়গার মধ্যে কি হয়ে যায়? মসজিদের জেরার তৈরি হয়ে যায়। ইয়া অবি ইলাইহাত বা ও, যেখানে তার অনুসারীরা আশ্রয় নেয়। ইয়াতালাক্কাউনা ফিহি তাআলিমাহু আল্লাযী ইয়াসদুরুহা ইলাইহিম, যে শিক্ষা ওইখান থেকে যা শিক্ষা দেওয়া হয় তাই সকলে কেউ না কেউ কি করে নেয়? গ্রহণ করেন। এই মিশর হলো এরকম একটা ফেরাউনি দেশ। ওয়াতাওয়াল্লা আতবাউহু ইযা আতাহা ফি মান ওয়াকাউ ফারিজাতান ফি হাবাইরি, এবং ওই সমস্ত মসজিদের জেরারের অনুসারীরা তারা কি করতে লাগলে? তাদের কবলে যারাই আসবে তাদেরকে ওইটার মধ্যে ফেলেই ছাড়ে। ওয়াসাকাতু ফি শিরাকিহি, তারা তার অংশীদারিত্বে চলে আসে। ويتولى أتباعه إذاعة في من وقعه وسقطه أما الوسيلة التي استخدمها للوصول إلى غايته, এখন যেই উপায়ে ব্যবহার করে তার লক্ষ্য অর্জন করেছে সেই উপায়টা কি? ফাহিয়া ওয়াসিলাতুন যাহিরুহা ফিহি আর রাহমা ওয়া বাতিনুহা মিন কিবালিহিল আযাব, যার বাহ্যিকটা হলো দয়া মায়া আর অভ্যন্তরে হলো শাস্তি কষ্ট। ওয়াসিলাতান তাজজিবু ইলাইহাল কুলুবা ওয়া তালআবু বিআওয়াতিফিহা, এমন একটা মাধ্যম উপায় গ্রহণ করে যেগুলোর মাধ্যমে মানুষের অন্তর কেড়ে নেয়, মানুষের আবেগকে কি করে হাতের খেলনা বানিয়ে ফেলে। ওয়া তাসরিফিন নুফুসি সারিয়ানা নারি ফিল হাশিম, একদম অন্তরের মধ্যে নাক দিয়ে আগুন যেমন বের হয় ওইরকম ভাবে শ্বাস বের হয়, ওইরকম অন্তরের মধ্যে আগুন বিস্তার ঘটিয়ে দিল। তিলকা হিয়া আলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মন্ত্রটি হলো রাসূলের পরিবার। হুব্বুহু মনুসরাতু মুত্তাকাররুবু ইলাইহিম, এই যে তাদের ভালোবাসা, মহব্বত, নৈকট্য, সান্নিধ্য। ওয়াকাদ ইস্তাগাল্লা হাযাল খাবিসু মাকানাতা আলি বাইতি রাসূলিল্লাহ হাইথু ওয়াদাআহুমুল্লাহ, যে সে কি করেছিল? আহলে বাইতের মান মর্যাদা কি করে সুযোগ করে নিল। ওয়াহাইতু মানজিলাতাহুম ফি কুলুবিল মুমিনিন, এবং দেখলো যে এই আহলে বাইতের মর্যাদা ও মুসলমানদের অন্তরে বেশি। ফাদআ লাহুম উমুরান কানা আলুল বাইতি আউয়ালুল মুনকিরিন লাহা, সে এমন কিছু জিনিস উদ্ভাবন করেছে যে স্বয়ং আহলে বাইতই কি করেছে? অস্বীকার করেছে। ওয়াকাদ জাআলা আলিয়্যান রাদিয়াল্লাহু আনহু ফারাসাহাল মুজাল্লা ওয়া মিন হাদিল মাযাইম ওয়াত তুরহাত আল্লাতী তাআল্লাকা বিহাযাল ইয়াহুদি ইসবাতুর রাজআতি লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা দুনিয়া বা'দা ইলতিহাকি বির-রাফিকিল আ'লা আলা মা সাবাক, এখন রাসূলের রাজআতকে কি করা? সাবিত করা, পুনর ফিরে আসা। দ্বিতীয় নম্বর মিনহাল কাউলু বিল ওয়াসিয়্যা, অর্থাৎ নবীজির ওয়াসি হবে একজন। ওয়া আন্নাহা সুন্নাতুল আম্বিয়া ওয়া আন্না ওয়াসিয়্যু মুহাম্মাদিন হুয়া আলী কামা তাকাদ্দামা যিকরু। আচ্ছা, এখন জামুহু, সে মনে করে আন্না আলিয়ান ইস্তাউদা মিনাল ইলমি তিসআতা আমসালিল কুরআন
তার একটা ধারণা হলো যে কোরআনের 9টার সমপরিমাণ ইলম আল্লাহ তাআলা হযরত আলীকে দিয়েছে। ইয়াকুলু যাহাবি ওয়া জামা আই ইবনু সাবা আনুল কোরআন জুজউম মিন তিসআতি আজজা, কোরআন এটার 9 ভাগের 1 ভাগ। ওয়া ইলমুহু ইনদা আলী, ইনার 9 ভাগের পূর্ণ ইলম আছে। ফানাহাহু আলীয়ুন বাদা মা হাম্মা বিহি ইদ্দিআ আন আলিয়ান কানা ইয়াসমিরু সুআন লিশ-শাইখাইন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই জিনিসটা নিষেধ করেছেন, যখন এই কথা দাবি করা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাইখাইনের ব্যাপারে কি করেছে, তাদের ইলমকে অন্তর্ভুক্ত করেছে। قال ابن حجر وقال أبو إسحاق الفازاري عن شعبة عن سلمة بن كهيل عن أبي زعزع عن زيد بن وهب أن سويد بن غفلة دخل على علي في إمارته فقال إني مررت بنفر يذكرون أبا بكر وعمر أي بالسوء। এদের নিকট দিয়ে যাচ্ছিলাম, আবু বকর ওমরকে গালমন্দ করছি। ইয়ারাউনা আন্নাকা তুজমিরু লাহুমা মিথলা যালিক, বলছে আপনি নাকি এমন ব্যক্তি যে আপনার মাঝেই এদের মতন মহান ব্যক্তিরা লুকায়িত আছে। তারা কারা? মিনহুম আব্দুল্লাহ ইবনে সাবা ওয়া কানা আব্দুল্লাহ আউওয়ালু মান আযারা যালিকা ফাকালা আলীয়ুন মা লি ওয়া লিহাদাল খাবিথিল আসওয়াদ। আলী বললেন, আরে এই লোক আর আমার সঙ্গে তার কি সম্পর্ক? সুম্মা ক্বাল মাআযাল্লাহ আন উজমিরা লাহুমা ইল্লাল হুসনাল জামিল, আমি তাদের সবকিছু আমার মধ্যে আছে এটা আমি মনে করি না। সুম্মা আরসালা ইলা আব্দুল্লাহ ইবনে সাবা ফাসায়্যারাহু ইলাল মাদাইন, এরপর আব্দুল্লাহ বিন সাবা নিয়ে খবর পাঠাইয়া দেখলো যে এই আব্দুল্লাহ বিন সাবা তো বড় খারাপ মানুষ। পরে তাকে কি করলো, মাদাইন শহরে, মাদাইন শহর বলতে সেই বর্তমানে হলো কি পারস্যে, যেটা ইরান, মাদাইনে প্রাচীন এটা। ওয়াকাল লা তুসাকিন্নি ফি বালদাতিন আবাদান, বলছে কখনোই তুমি আমার এই শহরে বসবাস করবে না। সুম্মা নাহাদা ইলাল মিম্বার হাত্তা ইজতামা আন-নাস, এরপরে তিনি মিম্বর আরোহণ করলেন, মানুষ জমায়েত হলেন। ফাযাকাল কাদিয়াতা কিসসাতা ফি সানাইহি আলাইহিমা বিতাওলিহিমা আল হাদিস, এরপরে তিনি শাইখানের মান মর্যাদার প্রতি লক্ষ্য করে তাদের প্রশংসা করে। ওয়াফি আখির আলা লা ইয়াবলুগান্নি আন আহাদিন ইউফাদ্দিলুনি আলাইহিমা ইল্লা জালাতুহু হাদ্দাল মুফতারি, এরপর তিনি শেষে একটা ডায়লগ দিলেন যে খবরদার শুনে রেখো, কেউ যদি আমাকে মানে প্রাধান্য দেয় শাইখানের উপরে, শুনে রেখো আমি তাকে দৃষ্টান্তমূলক কি করব, শাস্তি দেব। ওয়ামিনহা তাহারুদু বিআন্না আলিয়ান হুয়াল ইলাহু, আরেকটা প্রোপাগান্ডা ছিল আলী নাকি ইলাহ। ইয়াকুলু ফখরুদ্দিন আর-রাজি ওয়া কানা আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াজামু আন্না আলিয়ান রাদিয়াল্লাহু হুয়াল্লাহু তাআলা নাউযু বিল্লাহ ওয়া কাদ আহরাকা আলী রাদিয়াল্লাহু আনহু মিনহুম জামাআতান। যখন ইলাহ উলুহিয়াত নিয়ে আলোচনা আসলো, তখন হযরত আলী সবগুলোকে ধরে একদম আগুন দিয়ে পুড়িয়ে জ্বালায় দিলেন। ওয়া কাদ ইত্তাখাযাল মুখতার আস-সাকাফি কুরসিয়ান ইদ্দা আন্নাহু আয়াতুন লিনাসরিহি ওয়া আন্নাহু বিমাসাবাতি তাগুত ফি বনি ইসরাঈল। মুখতার আস-সাকাফি সে একটা চেয়ার বানায় সে দাবি করতেছে যে এটাই হলো তার সাহায্যের মূল মন্ত্র, আর এই চেয়ারটি হলো, কুরসিটা হলো বনি ইসরায়েলের তাগুতের সমপরিমাণ মর্যাদাপূর্ণ মহিমান্বিত। ইয়াকুলু তাবারী ইন্নাহু আল মুখতার ইত্তাখাযা কুরসিয়ান ওয়া আন্নাহু খাতাবান নাস ফাকাল, এটা রেফারেন্স দিয়ে দিল। ফাকাল ইন্নাহু লাম ইয়াকুন ফিল উমামিল খালিয়া আমরু ইল্লা হুয়া কাইনুন ফি হাযিল উম্মাহ মিথলা, বলছে পৃথিবীর অতীতে যত জাতি ছিল তার নমুনা এই জাতির মধ্যে আছে। ওয়া আন্নাহু কানা ফি বানি ইসরাঈল আত-তাগুতু ফিহি বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, বলছে যেহেতু বনি ইসরাঈলের একটা তাগুত ছিল, ওয়া আন্না হাযা ফিনা মিথলা তাগুত, আর আমার এই কুরসিটা হলো তাগুত সমতুল্য। ইলা গায়রি যালিকা মিনান নাযরিয়াতিল ফাসিদা ওয়াল আরাইল বাতিলা ওয়াল আফকারিদ দাখিলা আল্লাতী মুনিয়া বিহাল মুজতামাউল ইসলামী মিন হুরুবিন ওয়া বালায়া ওয়া মিহানিন, এই সমস্ত মানে অসৎ উদ্দেশ্যে এই সমস্ত খারাপ দৃষ্টিভঙ্গিগুলো এবং বিকৃত চিন্তা ভাবনাগুলো, যেগুলোর কারণে মুসলিম জাতি তারা বিভিন্ন যুদ্ধ জিহাদ, বিভিন্ন বিপদ আপদ এবং পরীক্ষার মুখোমুখি হন। ওয়া কানা মিন আবয়ানি নাতাইজিহা ইন্তিহাক হুরমাতি বাদি সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম, বিশেষ করে সাহাবায়ে কেরামের মান মর্যাদা তাদের সঙ্গে গুস্তাখি হয়েছিল। ওয়া খাসাতান আল বারিদিনা মিনহুম দাবিল মাসউলিয়াত, এবং বিশেষভাবে তাদের দিকে যারা প্রসিদ্ধ, আল্লাযিনা তালাক্কাউ মিনাল কুরআন ওয়াস সুন্নাহ, যাদের থেকে কোরআন এবং সুন্নাহর প্রসার ঘটেছে।
ফাহাদাল মুজতামা আল ইসলামী মুজতামান মুতাহারিবান, ফলে মুসলিম সমাজ তখন একটি যুদ্ধ বিধ্বস্ত সমাজে পরিণত হলো। কুল্লু তাইফাতিন তুআদি তাওয়াইফাল উখরা, প্রতিটি গোত্র আরেক গোত্রের উপরে কি করে তারা সীমা লঙ্ঘন করে। ওয়াবাইনা সানায়া তিলকাল হুরুবি তাহিনা সাকাতা জুমহুর আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতলা ওয়া সারআ, এবং ওই সমস্ত যুদ্ধ, ওই সমস্ত মানে মর্মান্তিক যুদ্ধের মধ্য দিয়ে অধিকাংশ সাহাবায়ে কেরামের মৃত্যু বিনাশ করতে লাগলো। সুহাদা তিলকাল ফিতনাতিল হারিকা, সেই অন্ধকার নিকট, সেই অন্ধকার সেই সময়ে আল্লাতী লাম ইয়ানজু মিনহা ইল্লা মান আসামাল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম এভাবেই তারা নিঃশেষ হতে লাগলেন দুনিয়া থেকে। ফাকাদ আখাযাত তিলকাল ফিতান বিমাজামিল কুলুবি ওয়াল আলবাব, সেই মর্মান্তিক মানে ফিতনা, অবিচার, দুর্যোগগুলো স্মরণ হলে আজও অন্তরের কাঁপন তৈরি হয়ে যায়। ওয়ামা আন তানাফাসা নাসু সুআদা বিতানাজুলিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আনিল খিলাফা, মানুষ লিমুআবিয়া ওয়াস্তাতাবাল আমরুল আখির। ওয়ামা আন তানাফাসা নাসু সুআদা, মানুষ শ্বাস ফেলাইতে পর্যন্ত পারে নাই। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত থেকে সরে আসলেন, মুআবিয়ার জন্য বিষয়টাকে উজাড় করে দিলেন। ওয়াস্তাতাবাল আমরুল আখির, সর্বশেষ সব কিছুর দায়ভার এসে পড়ল মুআবিয়ার হাতে। ওয়াদাতিল হারব আউজারহা, এবং যুদ্ধ থেমে গেল। হাত্তা আদা নিরাল ফিতান ইয়াশতাইলু মিন জাদিদিন ইথরা হামলিন নাস আলাল বাইআতি লিয়াজিদা, এভাবে যুদ্ধ থেমে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার যুদ্ধের আগুন জ্বলে উঠল। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশি দিন তার ক্ষমতায় থাকতে পারে নাই, তখন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণকে কেন্দ্র করে। ওয়ামা হাদাসা ইসরা মাউতি মুআবিয়া মিন কিয়ামিল হুসাইন ইবনে আলী ওয়া ইবনে জুবাইর আলা ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়াল্লাযী আদ্দা ইলা ইস্তিশহাদিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এবং মুআবিয়ার মৃত্যুর পরে যা ঘটল, হুসাইন বিন আলী এবং জুবাইর ইবনু জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর, তাদের মৃত্যুর মতন সংঘাত ঘটেছিল ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে, যার কারণে তারা শহীদ হয়েছিল। ওয়াস্তিবাহাতি মাদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্বানা মাওকিআতিল হাররা, হাররার সেই মর্মান্তিক সেই ঘটনার পরে মদিনার অবস্থাও কি হয়ে যায়, বৈধ হয়ে যায় তাদের নিকটে, অর্থাৎ তারা চিন্তায়, লুটপাট, রাহাজানি, মারামারি, হানাহানি সবকিছু চালিয়েছিল। ও হাদামেল কাবা ও হাররাকাহা বাদা কাযফিহা বিল মিনজালিক, তারা কাবাকে বিধ্বস্ত করেছে, কাবাকে জ্বালিয়ে দিয়েছে, মিনজানি দিয়ে গুড়িয়ে দিয়েছে, এই সব কিছু করেছে। এই যে সাহাবায়ে কেরাম সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো, বিদ্বেষ ছড়িয়ে মুসলিম উম্মার জনমনে আক্রোশ তৈরি করা এবং জালকরণের, এটাও একটা সুযোগ ছিল মানে ইসলাম বিদ্বেষীদের। তো এই ছিল আমাদের আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সামনে আমরা এই বিষয়টা নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب